যমুনায় অতিথি ভবনে কর্মচারীদেরকে ডেকেছে ড ইউনূস। বৈঠকে পাশ হল ১৪ গ্রেডে নবম পে স্কেল ও সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধার। প্রধান উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যমুনা অতিথি ভবনে কর্মচারীদেরকে ডেকেছে প্রধান উপদেষ্টা। কর্মচারী ফোরামের নেতাদেরকে ডাক দেওয়ার অন্যতম কারণ হচ্ছে কর্মচারীরা দীর্ঘ ১ দশক থেকে তাদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করা যাচ্ছিলেন। তেমন কোনো সফলতা না আসায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিষয়টি নজরে আসে, যার ফলে তিনি আজ সকাল ১১টায় যমুনা অতিথি ভবনে কর্মচারী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ সহ অর্থসচিব ও বিভিন্ন পর্যায়ের সচিবরা। কর্মচারী ফোরামের সদস্যরা বৈঠকে বেশ কিছু দাবি উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা তাদের সকল দাবি শুনেছেন এবং আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য। যেহেতু সরকারি চাকরিজীবীদের এই বিষয়টি খুবই দীর্ঘ একটি সমস্যা, তাই দ্রুত এটি সমাধান করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নেয় পে কমিশন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা পে কমিশনকে নির্দেশ দিয়েছে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ১৮ ডিসেম্বর একটি নতুন গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে নতুন কয়েকটি তথ্য উঠে এসেছে। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে বৃদ্ধি করা হলে অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকবে, এছাড়াও কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন, যদি নবম পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে কর্মচারীদের মাঝে অসন্তোষ থেকেই যাবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা নিজেই স্পষ্টভাবে বলেন, যেহেতু আমরা গ্রেড সংখ্যা পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছি, তাই অবশ্যই গ্রেড সংখ্যা ২০ থেকে নিচে নামাতে হবে। যদি ২০ গ্রেড সংখ্যা নিয়ে বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মকর্তারা উপকৃত হলেও কর্মচারীদের বেতন বৃদ্ধিতে তেমন কোনো উপকৃত হওয়ার নজির থাকবে না। তাই যেহেতু আমরা কর্মচারীদের দিক বিবেচনা করেই বেতন বৃদ্ধির বিষয়টি হাতে নিই, তাই কর্মচারীদের সকল দাবি দেওয়া পূরণের জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা যাচ্ছে ডিসেম্বরের শেষের দিকে গেজেট প্রকাশ করা হবে এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এবারের নবম পে স্কেলকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা যেভাবে পারি তাদের সকল দাবি বাস্তবায়ন করব। এছাড়াও ২০১৫ সালের গঠিত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নতুনভাবে পুনরুদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দুটি ভাতা বন্ধ করে দেওয়ার ফলে কর্মকর্তা কর্মচারীদের মাঝে সমস্যা দেখা দিচ্ছিল, তাই তাদের এই দুইটি ভাতা পুনরায় চালু করার মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধির নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, যেহেতু কর্মচারীরা সব থেকে কম বেতনের চাকরি করে থাকেন, তাই তাদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেহেতু প্রধান উপদেষ্টা এই দুইটি বিষয় নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন, তাই আশা করা যাচ্ছে দ্রুত এই বিষয়টির সমাধান আসবে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা সকল দিক পর্যালোচনার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং দ্রুত আপনাদের জন্য সুখবর আসতে যাচ্ছে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজ অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে। ২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা ২০টি গ্রেডে বেতন ভাতা পেয়ে আসছেন। তাদের এই গ্রেড সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। তারা জানিয়েছেন, নবম পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যা সমাধানের জন্য নয়, এটা থাকবে তাদের মানসম্মত ও মর্যাদা অর্জনের অন্যতম মাধ্যম। বিশেষ করে যারা ১৭ থেকে ২০তম গ্রেডে চাকরিজীবী আছেন তাদের জন্য বেতন অনুপাত আকারে কিছুটা হলেও বৃদ্ধি রাখা হবে। এতে করে নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে সহায়তা পাবেন। বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত ১৪ লক্ষ চাকরিজীবী সহ স্বায়ত্তশাসিত ও অর্ধ সরকারি সকল সেক্টরের ২২ লক্ষ চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা যদিও কঠিন ছিল, তবে এটা দ্রুত কার্যকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে করে দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটল এবং মান-সম্মান রক্ষার নতুন মাধ্যম সৃষ্টি হয়। আগামী ১৮-২০ তারিখের দিকে গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। এটা যদিও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে নির্ভরযোগ্য সূত্র থেকে এই বিষয়গুলো বারবার উঠে আসতেছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।